আল্লাহর নবী একদিন মসজিদের বারান্দায় বসা, ইন দি মিন টাইমে একজন ব্যক্তি উযু করে জুতা হাতে নিয়ে মসজিদে নববীতে ঢুকতেছে। আপনাদের কি কষ্ট হয়? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা দেখো, যেই ব্যক্তি জুতা হাতে নিয়ে ভিতরে আসতেছে, নিঃসন্দেহে ওই ব্যক্তিটা রবের জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে কইেন। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, কি খুশনসিব, আল্লাহর নবীর মুখে শুনছি সে নাকি আল্লাহর জান্নাতের মেহমান হবে। কি এমন গোপন আমল আছে? মুআজ ইবনে জাবাল মাগরিবের নামাজ শেষ করার পরে তার পিছনে পিছনে বাড়িতে গেছে। যাওয়ার পরে বলল, ভাই, আজকের রাত্রটা যদি আমি তোমার বাসায় মেহমান হই, তোমার কি কোনো প্রবলেম আছে? বলে, না, কোনো প্রবলেম নাই, আমার স্ত্রীও ঘরে নাই, বাচ্চারাও নাই, তারা বেড়াইতে গেছে শ্বশুর বাড়ি, থাকতে পারো, অসুবিধা নাই। মুআজ ইবনে জাবাল বলেন, আমি আর ওই নবীর সাহাবী একই বিছানায় শুয়ে পড়লাম। ইশারের নামাজ পড়লো, রাত্রিবেলা তাহাজ্জুদও পড়ে নাই। আমি তো ঘুমাই নাই, আমি খেয়াল করি, দেখি সে এশটা কি আমল গোপনে করে। ফজরের নামাজের আজান যখন কানে ভেসে আসলো, আমি তাকায় দেখলাম সে ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম রূপে উযু বানায়া, এরপরে আমাকে ডেকে উযু করায়া মসজিদে নববীর দিকে নিয়ে গেল। নামাজ শেষ হইল, আবার দেখলাম সে উটেরে পানি খাওয়ায়, দুম্বারে পানি খাওয়ায়, বকরিরে পানি খাওয়ায়। জহুর পর্যন্ত সে জমিনে চাষাবাদের জন্য ব্যস্ত হয়ে গেল। আমি সর্বক্ষণ তাকে ফলো করি, দেখি সে গোপনে কি আমল করে। এভাবে আমি একটানা 3 দিন তার বাড়িতে মেহমান ছিলাম। মেহমান হওয়ার পরে 4র্থ দিন আসরের নামাজের পরে তার হাত আমি চেপে ধরলাম আর বললাম, ও নবীর সাহাবী, 3টা রাত তোমার সাথে ছিলাম, 3 দিন তোমার সাথে ছিলাম, বাড়তি কোনো আমল দেখি নাই। টাইম মতো ফরজ সালাত আদায় করেছ, জমিনে কাজের জন্য বিচরিত হয়েছ। সত্য করে বলো, এর বাইরে কোনো এক্সট্রা কোনো গোপন আমল আছে কিনা? ওই সাহাবী বলল, মানেটা কি, কারণ কি, সত্য করে তুমিও বলো। মুআজ ইবনে জাবাল বলেন, রাসূলের মুখে শুনছি তুমি নাকি আল্লাহর জান্নাতের মেহমান হবে, তুমি জান্নাতি মানুষ। ওই সাহাবী বলতে আছে, আল্লাহর নবীর মুখে যদি শুনে থাকো, এটা আমার জন্য খুশনসিব। মুআজ ইবনে জাবাল বলেন, আমি তাকে আবার প্রশ্ন করলাম, ভাই, সত্য করে বলেন, আমার অগোচরে কোনো আমল করছেন কিনা? সে বলল, না, বাড়তি কোনো আমলের সময় পাই না আমি। রাসূলের মুখে যদি শুনে থাকো যে আমি জান্নাতি মানুষ, তাহলে আমার দিল বলে একটা কারণে হয়তো আমারে জান্নাতি দিয়েছে, সেটা হলো আল্লাহর জাত ও সিফাতের শপথ করে বলি, আমার দিলের ভিতরে কারো প্রতি হিংসা বিদ্বেষ না।